দেখছেন মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো না ভালো আছো? দাঁড়া, কালো কালো দেখাচ্ছে না? ভালো আছো? আমি চলছে ওই মোটামুটি আছি। আর এখন বাজে হচ্ছে 6:30। তো অনেকক্ষণ উঠেছি, মেয়ে উঠে পড়েছে 6টার সময়, তো অনেকক্ষণ উঠেছি। তো এবার যাবে আয়ুষ স্কুলে যাবে। আজ আবার মাইনের বিল আছে, মাইনে টাইনে দিতে হবে। তো তোমাদের সাথে অনেক কথা আছে বলবো। আর ছেলের জন্য একটু হরলিক্স করি, টিফিন দিই, দেখি চলো। তো আর গরম পড়েছে, কালকে ভাবলাম একটু হাওয়া দিচ্ছে, কিন্তু না, কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি, যেরকম গরম সেরকমই রয়েছে। আর চলো, মানে গরমে শরীরটা প্রচণ্ড খারাপ করছে, ঘুমোতে পারছি না ঠিকঠাক করে, প্রচণ্ড শরীর খারাপ করছে। তারপরেই কিচ্ছু খাওয়া দাওয়া করে না, কিচ্ছু খাওয়া দাওয়া করে না। যবের থেকে চুল ফেলে দিয়েছি তবের থেকে এরম করছে, কিছু খাওয়া দাওয়া করছে না। তো ছেলে এখনও ঘুমিয়ে কাদা, অন্য সময় উঠে পড়ে। শনি রবিবার 7টার সময় উঠে পড়েছে, আজই উঠবে না। আজ স্কুল আছে না, আজই উঠবে না। আজই উঠতেও দেরি হয়ে যাবে, ওকে ঠেলে ঠুলে মারে বাবারে আদর করে কোলে তুলে নিয়ে তারপর ওকে উঠতে হবে, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার। শুক্রবার দিন থেকে স্কুল ছুটি পড়বে। তো চলো যাই, তৈরি করি, 6:30 বাজে, আবার তো যেতে হবে স্কুলে। চলো, সাইকেল নিয়ে যাবো, নয়তো তোমরা তো জানো কুড়ি করে সব টাকা চলে যাবে। ওই আমার বাবা কাছে একটা হরলিক্সের প্যাকেট কিনে দিয়েছে, বলে হরলিক্স করে খাবো। আমার ছেলে খেতে চেয়েছে, বলে দাদু, বড়ো দাদু হরলিক্স খাবো। একটা বড় প্যাকেট নিয়ে চলে এসে দেখুন, সব প্যাকেট নিয়ে চলে যাবে, সব প্যাকেটগুলো খেলে প্যাকেটগুলো নিয়ে চলে যাবে, প্যাকেটগুলো নিয়ে চলে এসছে, প্যাকেটগুলো নিয়ে যাবে। হচ্ছে ব্যাপার। দাঁড়াও, মোটা মারার দিকটা আবার অফ করে দিই। আর আজ যে ব্লগটা যাবে তোমার হচ্ছে ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগটা আজকে যাবে আমার দাদুর কাছে, ব্লগটা আজকে যাবে। এক্ষুনি গায়ে হাত দিয়ে দেয়, বুঝলে? আর ওয়েদারটা দেখ। আর এই জামাটা এখানে মিলে রেখেছি, কালকে কাকিমাদের বাড়ি গিয়ে পটি করে রেখেছি, তা ছিল দেখাচ্ছে। তো যাই হোক, ফাইনালি এখন আমাদের বাড়ি ছাড়তে বারণ করছে যেটু, বলে তুমি দুটো বাচ্চা নিয়ে কী করে যাবে, কি এই গরমে কোথায় যাবে? সামনে বাপের বাড়ি তোমার, হ্যাঁ জানি না। তো বলে কী করে শক্তিও দিন তুমি কী করে যাবে? তো ফাইনালি এখানে 1 বছর থাকতে দিয়েছে, তার মধ্যে একটা ব্যবস্থা করতে বলেছে। তো দেখা যাক কী করি। আর যে বাড়িটা দেখেছিলাম সেটাও ভালো ছিল, কিন্তু একটা ঘরে আমাদের হবে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার আসি। চলো ব্যাপারটা তোমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। মামও রেডি হয়ে গেছে, দেখো আমার উন্নাটা নিয়ে কি করছে। হ্যাঁ বাবু, হ্যাঁ জুতো পরে না, পা ঝেড়ে পড়ো, জুতো সবসময় ঝেড়ে পড়বে, জুতো না ওটা নয়। এই যে টাকা বাবা, জুতো পড়ছে। আমি এবার দরজা জানলা দেবো, দিয়ে বেরিয়ে পড়বো। এই যে আমার সারথিকে নিয়ে বেরিয়ে পড়বো। একটা পিঠ তো বাঁচাতে হবে বলো, আমাদের পক্ষে রেগুলার পার ডে তো 80 টাকা দেওয়া সম্ভব না। ঠাকুরের নাম করে জপ করে বেরোই আর কি, দুটোকে নিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, এইসবে বাড়িতে এলাম, বাড়িতে এসে আয়ুষের বায়নার তো শেষ নেই। কালকে আবার একটা ঝামেলা আছে, কালকে আবার আয়ুষের স্কুলে ফাংশন, সাদা পাঞ্জাবি পাজামা কিনতে বলেছে, আর আয়ুষের বায়না শেষ নেই, বায়না করেই যাচ্ছে। আর কাকিমার ফ্রিজ থেকে একটু জল নিয়ে এলাম। আমাদের কাকিমা বলতে যেখানে মানে
ভোরবেলায় সকালবেলায় যে বাচ্চাটাকে রেখে যায়, এখন এই পাশের বাড়ি একটা কাকিমা হয়েছে উপরে, খুব ভালো। তো এত জল পিপাসা পেয়েছে, দেখি কাকিমা ফ্রিজ থেকে জল ঢাল যাই হয়েছে, একটু দাও দেখি। তো জল খাওয়া হলো। আর আজ এনেছে একটু মাংস খাবো। আর মাংসটা করে দিই ওদের। আর অল্প করে একটু মাছের ডিম এনেছি, দেখা যাক। তো মাংসটা করে দিই, মাংসটা ভাত মাংস করে দেবো। আর একটু অনেকদিন ধরে মাংস খেতে চাইছে। আর সকাল থেকে একটু হাওয়া মারছিল, তাই ঠিক ছিল। তো চলো ওকে ফোনটা দিতে হবে, না তো আমি পাগল করে দিচ্ছি। দুটো বাচ্চা নিয়ে সামলানো প্রচণ্ড মুশকিল। মানে জুমুচের বাবা হয়ে গেছে, জুমুচ বাচ্চা বাবা হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ খাবি, তোর জন্যই তো এনেছি, 250 এনেছি, তাই 70 টাকা। খাবো না। কি দিয়ে খাবি? আমি ভাত দিয়ে খাবো না, আমি চিপিয়ে খাবি। খেলিস না। পরিষ্কার করে দিচ্ছি। রাখতে হয় চত্বরগুলো। বাচ্চাদের ঘর তো না পরিষ্কার রাখলেও হয় না। ওই দেখো না নিচে নেমে পড়েছে বদমাইশি করার জন্য। মা দেখতেই পাচ্ছ। বলছি যতবার বলছি ঘর মুছবো, ততবার ওরা মাটিতে নেমে পড়ছে, পাগল করে দিচ্ছে আমাকে। মানে জমুজ বাচ্চার মানে বাবা হয়ে গেছে, এত পাগল করে দিচ্ছে, কী বলবো তোমাদেরকে। তাই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ। এই যে মাংস তোড়জোড় চলছে, এই যে এখানে এ করে নিচ্ছে। ওদের তো একটু বেশি এ করবো না, রিচ করবো না। আর এই যে 250 মতো মাংস নিয়েছি। ছেলেটা মাংস খাওয়া করবে বলছিল। আর এই যে ওরা বসিয়ে দিয়েছি। দেখেছো মেয়েকে দেখো। দাও তুমি পারবে না, হাত জ্বালা করবে। একটু বেটে দিচ্ছি। তো বিরক্ত করছে না। বাবা এই সবে চটচটটা আমি আমি একটু ভিডিও করবো, ঠিক আছে? আমি একটু ভিডিও করবো। চলো মাংস কষানোর সময় আমার আসছে, আলুগুলো ভেজে নিয়ে যাবে।
করে নে আলুগুলো। তো বন্ধুরা এই দেখো মাংস কষানো হচ্ছে, হালকা পাতলা ঝোল করছি, কোনো লাল মরিচ নয়, কাশ্মীরি লঙ্কা নয়, একদম হলুদ, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে, আর সেরকম কিচ্ছু না, বাচ্চা খাবে তো। করে দিই সবসময়, বলে মা মাংস খাওয়াও, মা মাংস খাওয়াও, পাগল করে দিচ্ছে আমার, অনেকদিন খাইও নি, খাবে। কি আনন্দ আইছে, ওই দেখো দেখবে, দাঁড়া 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 দাঁড়া। এই হচ্ছে আমাদের মাংসর ঝোল আধালা, আর এই ভাত নিয়ে নিয়েছি, ওদের খাওয়াচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমার এখন বাজে হচ্ছে 7টা, মানে 7টা বাজেনি, 7টা যদিও 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে যাব, কালকে হচ্ছে তো 25শে বৈশাখ, আয়ুষের স্কুলে ফাংশান আছে, তো স্কুলে বলেছে পুরো সাদা পাঞ্জাবি পরে আসতে, তো এখন দোকানে যেতে হবে, একটা সাদা পাঞ্জাবি নিতে হবে। তো দেখা যাক, নিতে তো হবে, কালকে আমার অবশ্যই বলেছে স্কুল কামাই করলে হবে না, সাদা পাঞ্জাবি পরে স্কুলে আসতে হবে, যদি ওদের ফাংশান আছে। তো কী করবো বুঝতে পারছি না, বুঝলে তো, তো ধার করে আনতে হবে, টাকা পয়সা হাতে একদম নেই। হ্যাঁ, সব স্কুলে মাইনে চলে গেল, বাড়ি ভাড়া চলে গেল, ইলেকট্রিক বিল চলে গেল, আর কী করবো বলো। তো এই হচ্ছে ব্যাপার, দেখি কাকা আসে কিনা, কিছু হলেই তো ওদের কাছে আমার হাত পাততে হবে না, নিজের তো কোনো পয়সা আর কিছু নেই। চলো ওঠো, আয়ুষ যাচ্ছে এখন পড়তে। হ্যাঁ চলো, তো পড়াতে দিয়ে আসি, দিয়ে যে পাঞ্জাবিটা তো কিনতে হবে, দেখি 100 টাকার মধ্যে হয় কি না। সবাই বলছে স্কুলে, মারা বলছে না না এটা পড়তে হবে না, এটা পড়তে হবে, এটা তো স্কুলে যাওয়ার সময় পড়বে, এটা তো পড়তে যাওয়ার টিউশনের সময় না। তো বলছে বন্ধুরা, ও হ্যাঁ, তো জলের বোতল দিতে বলেছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, এই ওদের ওকে একটু জল দিয়ে দিই, হ্যাঁ তারপর আমি দাদার জলটা আয়ুষের যখন পাঞ্জাবি কিনতে যাচ্ছি তখন আমি আর মা বেরিয়েছি, এটা খেতে পারবি না, বলেছে গরমকালে খেতে পারবো না। তাই ভাবলাম 10 টাকা করে, 4টে ছিল, সেগুলো তোমার টাকা দিতে হবে না, আমি নিয়েছি, সে তবে আমার এটা খাওয়া আমার বন্ধুরা দেখতে পাচ্ছ কি, আমরা পুরো অন্ধকার ঘরে বসে আছি, এই যে দেখো সব অন্ধকার ঘরে রয়েছি। এখনো কারেন্ট দেয়নি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ফেঁসে গেছি, তার সাথে বজ্র বিদ্যুৎ, মানে আমার তো পুরো আমি মানে ভয়েতে পুরো পাগলা হয়ে গেছিলাম। আয়ুষের গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে, সেই জায়গাটায় পুরো ফেঁসে গেছি, আর এত বজ্রবিদ্যুৎ হয়েছে, আর আয়ুষকে দিয়েছিলাম পড়তে, আবার এসে পড়তে নিয়ে এসে এখন এসে বসে একটু
করছি। আর এখন বাজে হচ্ছে 10:30। তো বন্ধুরা, এই অন্ধকারে জানি না কারেন্ট দেবে কিনা, এই অন্ধকারে কি করে তোমাদের কাছে কি শেয়ার করবো তো জানি না। তো প্রচণ্ড ভয় লাগছে, জানি না কি খাওয়া দাওয়া করবো, কারেন্ট যতক্ষণ না আসবে কি করবো বুঝতে পারছি না। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। কিচ্ছু তোমাদের কাছে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু, এত ভয় লাগে, এত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই মা খেয়ে শুবি, মা আর আমি পুরো ফেঁসে গেছি।